আমি লাস্ট প্রথম জানুয়ারি সেকেন্ড জানুয়ারিতে এসেছিলাম। তারপরে এই 2024-25 আজকে 2026 মে, তার মানে 1 বছর 3-4 মাস হলো। আমি আবার আজকে পঞ্চায়েত সমিতিতে এসেছি। আমার সাথে উপস্থিত আছেন 3 জেলা পরিষদের সদস্য, 2 জন পঞ্চায়েত সমিতির সদস্য। এখানে আমাদের আনন্দ ভাই আছে, আমাদের জেলা পরিষদের সদস্য, সবটাই 3 জনাই। খাদিজা বিবি সর্দার আছে, হাকিমুল ইসলাম আছে, আর আমাদের ঐদুল ইসলাম হচ্ছে পঞ্চায়েত সমিতি মেম্বার, জালালউদ্দিন পঞ্চায়েত সমিতি মেম্বার। এখানে অনেকগুলো মেম্বার আছে, গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, বাবলা আছে, আমার ভাই আজিজুল আছে, আর অন্য সব অনেকগুলো মেম্বার এখানে আছে। আজকে আমরা যেটা বলার, আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা দল চেঞ্জ করেছি। দল চেঞ্জ করে আমরা আইএসএফে, আমরা ছিলাম তৃণমূল, এখন আইএসএফ। তাই আজকে আমরা প্রথম আমাদের অনেক পঞ্চায়েত সমিতির সদস্যরা বা কর্মদক্ষরা তারাও হয়তো আর 2-1 দিনের মধ্যে সবাই আসবে। সবার সাথে আমরা কথা বলে নেব। যেহেতু ঐদুল রয়েছে, রাহানুল রয়েছে, আমি আছি, হাকিমুল আছে, খাদিজা আছে, আমরা সবাই জালাল আছে, আমরা মিলে সিদ্ধান্ত নেব যে আমরা সবাই যদি একমত হয় পঞ্চায়েতগুলো, তাহলে আমরা ভাইজানের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। কিন্তু আজকে যেটা আমাদের বলার, আমরা চাই পঞ্চায়েত সমিতি দীর্ঘদিন একতরফাভাবে এখানে চলছে, একজনের নেতার কথায় পঞ্চায়েত সমিতি চলত। তিনি আজকে ভাঙড়ে হেরে ভোট উঠে গেছে, তৃণমূলটা এখানে মুছে গেছে। তিনি এখন কোথায় আছেন পালিয়ে, যখন আসবে তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই, আর কার কি আছে এখানে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পালাচ্ছে, অভিষেক পালাচ্ছে, আর এখানকার সাহিংসা যদি শওকত মোল্লা এখানে থাকে তাহলে তো অসুবিধা আছে। সেই কারণে এখানে আমরা একেবারে চিন্তাভাবনা করি, আমরা জানি যে গণ্ডগোল আমরা চাই না, গণ্ডগোলে আমাদের দরকার নেই। আমরা পঞ্চায়েত সমিতির দায়িত্বে আছি, পঞ্চায়েত সমিতির সদস্য কর্মদক্ষ। আমরা চাই পঞ্চায়েত সমিতি ভাঙড় 2 সুন্দরভাবে চলুক। আমার 3 জন জেলা পরিষদ, আমার কাজের ক্ষেত্রে জেলা পরিষদের ক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে, যেহেতু 3 জন জেলা পরিষদ আমাদের সাথে আছে। আর পঞ্চায়েত সমিতি আমাদের আইএসএফের, আমার দলেরই, আমি আইএসএফ বলবো না, আমার দলেরই। আমাদের এখনও 3 জন পঞ্চায়েত সমিতি মেম্বার আজকে উপস্থিত হয়নি। অন্যরা যারা তৃণমূলে আছে তারাও আগামী দিনে আমরা চাইব সবাই আইএসএফের সাথে আমাদের সাথে হাত মিলিয়ে আগামী দিনে যাতে আমরা একসাথে কাজ করতে পারি সেই চেষ্টা করব। যিনি বলেছিলেন 100 কোটি টাকার কাজ করবেন, সোনার ভাঙড় গড়ে দেবেন, তিনি সোনার ক্যানিং করে আসেনি, সোনার ভাঙড় গড়বেন আজকে। তাই তিনি ভাঙড় ছাড়া কোথায় আছে কেউ জানেও না, কোথায় আছে কেউ জানেন না। তাই আমি শুধু একটা কথা বলবো যে আমরা ভাঙড়ের যারা নেতৃত্ব, ভাঙড়ের যারা সাধারণ মানুষ যেভাবে বঞ্চিত লাঞ্ছিত, 1.5 বছর ধরে কোনো কাজ হয়নি, মানুষ পরিষেবা পায়নি। এই পঞ্চায়েত সমিতিতে যারা ছিল তারা কিছু দুর্নীতিবাজ চেয়ারে বসে টেবিলে পা তুলে দিয়ে শুয়ে থাকতো, এরম ব্যক্তিরা ছিল। তাই আজকে আমি মনে করি এই পঞ্চায়েত সমিতি সুন্দরভাবে, সুন্দরভাবে আমরা যাতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একেবারে পঞ্চায়েত লেভেল, বুথ লেভেল পর্যন্ত কাজ করতে পারি, সে চেষ্টা আমরা করব। যেহেতু আমার যেটা বলার যে আমরা পরিষ্কারই, আমরা আইএসএফের নেতৃত্ব, আমরা ভাইজান, ছোটো ভাইজান, বড় ভাইজানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা ভাঙড় ক্যানিং, যেখানেই রাজ্যে উনি সব জায়গায় লড়াই করছে, আমরা ভাঙড় ক্যানিং ঐক্যবদ্ধভাবে একেবারে বুথ লেভেল পর্যন্ত আমরা আইএসএফের নেতৃত্ব আগামী দিনে আমরা সমস্ত কাজের ক্ষেত্রে আইএসএফের নেতৃত্বে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি প্রতিটা ক্ষেত্রে আইএসএফের নেতৃত্বরা কাজ করবে। তাই আজকে আমাদের বলার, আজকে আমরা এসেছি। আমরা খুব বেশি লোক কারুর বলিনি, এখানে হয়তো 20-30 হাজার লোক হতো বললে, এখন সেই ইমেজ আছে, নির্বাচন যেহেতু হয়ে গেছে আমরা কাউকে বলিনি। হাকিমুল আমরা কয়েকজনকে ডেকে নিয়ে আমরা এখানে এসেছি। তাই আপনাদের বলি, আমার প্রেসের বন্ধুরাও সমস্ত ব্যাপারটা জানেন, এখানে সবাই প্রেসের যেসব কল্যাণ থেকে শুরু করে আমাদের অন্য যারাই আছে, আমাদের এরা সব আছে, এরা সবাই জানে যে এই ঘরটার জন্য আপনি অনেকদিন আন্দোলন করেছিলেন, এমনকি নিচেও দীর্ঘদিন বসেছিলেন। কোথাও কি একটা এই ঘরটায় ফিরে এসে মুক্তি সব পাচ্ছেন? না, সেটা শুনুন, আমরা তো ঘরটার জন্যই ঝগড়া করিনি। আমি করেছিলাম যে সবাই মিলে কাজটা হোক, কিন্তু তারা সেটা করিনি। তাই ঘর পাওয়া না পাওয়া এটা ব্যাপার না। আমি তো এক্ষুনি একটা রেজলিউশন করতে পারি, ঘর আমার ঘর আমি নিতে পারি, সেটা নিয়ে ব্যাপার না।
সেটা আমরা করে নেবো শেষ দিক থেকে। কিন্তু একটা ব্যাপার আছে, সবথেকে যেটা বলার ব্যাপার, যে আজকে 1.5 বছর আমরা এখানে আসিনি, এই পঞ্চায়েত সমিতিতে মানে সেই কি হাওয়া, ঝোড়ো হাওয়া বইছিল। মানে কোনো মানুষ নেই, জোর নেই, কাজ নেই, কাম নেই। মানুষ যেন মনে করতো পঞ্চায়েত সমিতি ভাঙর টু করে, মানুষের মনে হাসি নেই, কাজের ক্ষেত্রে কোনো উন্নয়ন নেই, মানুষ আসলে পরিষেবা পাচ্ছে না, এইভাবে পঞ্চায়েত সমিতি চলতো। তাই আজকে আমরা পরিপূর্ণভাবে একেবারে ঐক্যবদ্ধভাবে এই পঞ্চায়েত সমিতিতে, যাতে প্রতিটা মানুষ এই পঞ্চায়েত সমিতির পরিষেবা পায়, পঞ্চায়েতগুলোর পরিষেবা পায়, সেটা আমরা অক্ষরে চেষ্টা করব। দীর্ঘদিন তো আপনি পঞ্চায়েত সমিতি চালিয়েছেন, সেখানে দাঁড়িয়ে শাসক দলেও ছিলেন আপনি, শাসক দলের সরকারও ছিল, কিন্তু এখন তো সরকার অন্য দলের, আপনারা অন্য দলের, সেই ক্ষেত্রে কি সমস্যা হবে কাজে? না, সেটা আমরা আশা করছি এক্ষুনি রাজ্য সরকার গঠন হবে, তারা করবে বিজেপি, কিন্তু জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, অন্যান্যগুলো তো এখন তারা করতে পারবে না। তারা বিধানসভায় বিল এনে করতে পারে, সেটা যদি সে পরবর্তীতে হয় সেটা আমরা নিশ্চয়ই ভাবব। আমরা ফের পঞ্চায়েতে লড়াইয়ের জন্য প্রস্তুত নেব, কোনো ব্যাপার নেই। এখানে এখনও বলছি, আমরা যদি এখন পঞ্চায়েতে আইএসএফ আমরা লড়াই করি, ভাঙড় 2 নম্বর ব্লক, 10টা অঞ্চল, পঞ্চায়েত সমিতির সিট 30টা, গ্রাম পঞ্চায়েত সবই আমরা আইএসএফ, নির্বাচন হোক না হোক কোনো ব্যাপার। গতকালকেই নওশাদ সিদ্দিকী বলেছিলেন কি যে ভাঙড়ের যে সমস্ত জায়গায় অশান্তি হচ্ছে তিনি কড়া বার্তা দিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে তিনি এটাও অভিযোগ করছিলেন যে যারা তৃণমূল থেকে এসছে তাদেরই লোকজন বেশি করে অশান্তি করছে, আইএসএফ এর লোকজন অশান্তি করছেন। সেই ক্ষেত্রে কি আপনি একটু কড়া হবেন? এখন আজকেও না, আমি বিভিন্ন আজকে জায়গায় অশান্তি আজকে হচ্ছে। বিভিন্ন জায়গায় আমি খবর পেয়েছি। আজকে আমার বড় ভাইজান ছোট ভাইজানের সাথে আমার বসার ব্যাপার আছে। আমি সমস্ত দিক নিয়ে, আমরা এই নতুন দলটা বদনাম হোক আমরা চাইব না। এখানে রাহানুর আছে, এরা আমরা সবাই একমত হব, আমরা বসবো আপনারা চলে গেলে, যে কোনো জায়গা কোনো মানুষের জোর করে বাড়ি দখল, ভেড়ি দখল, অন্য কিছু আমরা করতে দেবো না। অনেক জায়গায় কাল থেকে চলছে, চালান আমার পঞ্চায়েত সমিতি মেম্বার তাহারে ভেঙে দিয়েছে, তার একটা কাঁচের ভেঙে দিয়েছে। আমি ওদের সাথে কথা বললাম, ওরা বলছে ভাই ভুল হয়ে গেছে, একটা করে ফেলেছি। এরম হচ্ছে। নতুন ছেলেরা আমাদের কাজ করতে কিছু অসুবিধা হলেও আমরা সবাই একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি। আপনি তো দীর্ঘদিন তৃণমূলে থেকেছেন, দলীয় কর্মীদের আবেগ দেখেছেন, অবশ্যই। কোথাও আইএসএফ এসে কি দলীয় কর্মীদের আবেগটা একটু আলাদা দেখা যাচ্ছে? না, না, নওশাদ সিদ্দিকী না, আলাদা না, কারণ করছেন তো এটা একটা আবেগ আছে, আবেগ থাকা ভালো, কিন্তু অতি আবেগ থাকা ভালো না। আমার নেতা বলে দিয়েছে তুমি কিছু করবে না, আর তারা যদি মনে করে করবে, তাহলে এটা তো মানা যাবে না। নেতার নির্দেশ মেনে চলতে হবে। ভাইজান কালকে আমার হাকিমুলির সাথে বলে গেছে যে তুমি দেখে নেবে যাতে যেন কোনো গণ্ডগোল নয়। তারপরে একচেটিয়া গণ্ডগোল হচ্ছে, যেমন বেঁতওয়ান হয়েছে, বেঁতা টুতে হচ্ছে, এখানে বিভিন্ন জায়গায় হচ্ছে, সেগুলো আমি রাহানুর রয়েছে, ওইগুলো রয়েছে, আমি সেসবগুলো নিয়ে বসে কথা বলে নেব। তবে আমি চাই আমাদের ছেলেরা অত্যন্ত দায়িত্বপূর্ণ ছেলে, সঠিক ছেলে, আইএসএফের যারা তরুণ প্রজন্মের ছেলেরা, তারা টোটালটাই আইএসএফ, এটা মেনে নিতে হবে। তাই আমরা চাই আমরা শান্তির ভাঙড়, এই ভাঙড়ে আমরা শান্তি ঐক্য আমরা বজায় রাখবো। যেটা ভাইজান বলেছে যে আমাকে মানুষ ভোট দিয়েছে, আমি একটা মানুষের গায়ে হাত করলে আমি কারোর কথা শুনবো না, কারোর রেহাত করব না, এটা ভাইজান কাল আপনাদের মিডিয়াতেও বলেছে। তাই আমিও বলছি যে এই ধরনের কাজ আইএসএফ কোনোভাবে মাথা নত করবে না, মেনে নেবে না। ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হবে, সেটা আমরা সবার সাথে কথা বলে, আমার ভাইজানের সাথে কথা বলে আমরা নিশ্চয়ই সিদ্ধান্ত নেব। কালকের মধ্যে দেখবেন টোটাল ভাঙড় বিধানসভা কোনো জায়গায় হইচই নেই, কোনো মারপিট নেই, কারোর জায়গায় এনেই এটা শান্তি ফিরে আসবে।